ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এর আগে কয়েকটা প্রোনাউনের ভাগ সম্বন্ধে আমরা আলোচনা করেছি, তো আজ ইনডেফিনিট প্রোনাউন সম্বন্ধে একটু আলোচনা করি। ইনডেফিনাইট, ডেফিনাইট মানে আমরা জানি নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। তাহলে প্রোনাউন, যে সমস্ত প্রোনাউনগুলো অনির্দিষ্ট মানে ঠিক এক্স্যাক্টলি কাকে বোঝাচ্ছে সেটা ঠিক হয় না বোঝানো, সেটাকে হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন বলে। যে কেউ হতে পারে, যে প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। যেমন এনি, কেউ একজন, ওয়ান একজন, এনি ওয়ান একসাথে, সামওয়ান, সামবডি, এনিবডি, নোবডি, নো ওয়ান। নো ওয়ানটাকে সংক্ষেপে নানও বলা হয়, এভরি ওয়ান, এভরিবডি, মেনি। তার মানে এক্স্যাক্টলি আমরা বলছি না হি বা শি বা দে, এভাবে কিছু বলছে না। সামওয়ান, কেউ একজন, সামবডি, কোনো একজন, এরকম একটা বিষয় থাকে যেখানে অনির্দিষ্ট করে বোঝানো হয় যে কেউ হতে পারে। সেটা এখানে অ্যাকচুয়ালি জেন্ডার ঠিকভাবে ডেফিনেটলি বলা থাকে না, সামওয়ান, সামবডি। এক্ষেত্রে আমরা কিন্তু জেন্ডার বুঝতে পারি না যে সিঙ্গুলার কি, ফেমিনাইন না ম্যাসকুলাইন জেন্ডার। তো এরকম ধরনের যে প্রোনাউন সেগুলোকে ইনডেফিনিট প্রোনাউন বলে। এই ইনডেফিনিট প্রোনাউনের প্রচুর ব্যবহার আমরা দেখেছি সিনট্যাক্স মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেও আমরা দেখি। তো এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত যে ভার্বগুলো ব্যবহার করি সেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, সেগুলো সিনট্যাক্সের মধ্যে আমরা দেখতে পাই। যেমন এনি ওয়ান, তারপরে আমরা ভার্ব ইজ ইউজ করি, আর ইউজ করি না। সামওয়ানের পরে তো ইজ বা হ্যাজ এরকম ইউজ করি। এগুলো আমরা পরে আরও ডিসকাস করব। তো আপাতত যেটা আমরা জানলাম সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, সেগুলো সম্বন্ধে একটা পরিচয় আমাদের হলো। তো আশা করছি এগুলো ইনফরমেশনগুলো কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।